শোনো, আমার কাজের সময় হয়ে গেছে। আজকে আমাকে তাড়াতাড়ি করে কাজে চলে যেতে হবে। আজকে এত তাড়াতাড়ি কাজে চলে যাবা? আচ্ছা শোনো, তাড়াতাড়ি চলে এসো আর সাবধানে কাজ করো, বুঝতে পারলে আমার কথা? হ্যাঁ গিন্নি, বুঝতে পারলাম। আর তুমিও সাবধানে থেকো, কোথাও যেও না। আর রমেশ কোথায়? রমেশ যদি আসে তাকে খাবার দিও। এইরকম কথা বলে তখন রমেশের বাবা কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিরে রমেশ, আমি শুনলাম তোর বাবা নাকি মানুষের বাড়িতে দিনমজুরির কাজ করে। তুই তো অনেক ফকিন্নি রে, অনেক ফকিন্নি। হ্যাঁ হ্যাঁ রবিন, তুই কথাটাকে একদম ঠিক বলেছিস। আর ফকিন্নি কি বাপ দেখেছিস? আমাদের সামনে নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াই। আমরা বড়লোক হয়েও তার মতো কাপড় পরে ঘুরি না। তোরা আমার কাছের বন্ধু হয়ে আমাকে এভাবে অপমান করছিস, আমি আর তোদের সাথে থাকবো না। তোদের সাথে আমি আর কোনো রকম কথা বলবো না। আমরা গরিব বলে আজকে তুই বাবাকে অপমান করলি। হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি, অপমান করেছি। গরিবকে অপমান করব না তো কাকে অপমান করব? তুই চললে চল, না চলে যা। হ্যাঁ রমেশ, রবিন একেবারে ঠিক কথা বলেছে। তুই বরং তোর বাপের সাথে গিয়ে মানুষের বাড়িতে দিনমজুরির কাজ কর। এই রকম কথা শুনে তখন রমেশ সোজা তার বাড়িতে চলে আসলো আর তার মাকে তার বাবার কথা জিজ্ঞেস করলো। মা, বাবা কোথায়? বাবা কি করে আছে, না আজকেও কাজে চলে গেছে? ডাকো তো ওনাকে। তোর বাবা আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে কাজে বেরিয়ে গেছে, যা বলার আমাকে বল। তোমাকে আর কি বলবো, আমরা গরিব বলে রাস্তাঘাটে অপমানিত হই। বাবাকে বলতে পারো না এইসব কাজ ছেড়ে দিয়ে অন্য কাজ করতে, ব্যবসা দিতে? এই রমেশ, দাঁড়া বাবা, যাস না। কি হয়েছে তোর? আমাকে ভালোভাবে বুঝে বলে যা। আমি কিছুই বুঝতে পারলাম না। রমেশ তো এরকম কথা কোনোদিনই বলে না। কি হয়েছে রমেশের? ওকে কোন ভূতে ধরলো? রমেশের মা এইরকম কথা বলল। এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। অন্ধকার রাতে সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে আসছিল আর সাথে সাথেই বৃষ্টি নেমে যায়। বৃষ্টির সাথে সাথে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। আর এই বৃষ্টির মাঝে রমেশ দৌড়ে দৌড়ে বৃষ্টিতে ভিজে তার বাড়ির দিকে ফিরছিল। রমেশ, তুই এসে গেছিস? তোর অপেক্ষায় ছিলাম। তোর বাবা তো এখনো বাড়িতে ফিরে এলো না। যা একটু জঙ্গলে তাড়াতাড়ি গিয়ে দেখ। আরে কি বলছো মা, বাবা এখনো বাড়িতে ফিরে আসেনি? অনেক রাত হয়ে গেছে, এই বৃষ্টির মাঝে এখনো আসেনি? হ্যাঁ রমেশ বাবা, তাড়াতাড়ি যাস না। তোর বাবা যে জঙ্গল দিয়ে আসে, ওই জঙ্গলটি অনেক ভয়ানক। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি চিন্তা করো না। এইরকম কথা বলে তখন রমেশ বৃষ্টির মাঝেই বেরিয়ে পড়লো তার বাবাকে খুঁজতে। জঙ্গলে বৃষ্টি অনেক বেশি ছিল, কিন্তু রমেশ চলে গিয়েছিল জঙ্গলের অন্য রাস্তা দিয়ে আর তার বাবা চলে এসেছিল আরেক রাস্তা দিয়ে। তাদের সামনাসামনি কোনো রকম দেখাই হয়নি। আর কিছুক্ষণ পর রমেশের বাবা বাড়িতে চলে আসলো। রমেশের মাকে দাঁড়ানো দেখে তখন বলল, এ কি রমেশের মা, তুমি এভাবে কেন দাঁড়িয়ে আছো? তুমি একা চলে এসে পড়েছো? রমেশ কোথায়? রমেশের সাথে কি তোমার দেখা হয়নি? ও তো গিয়েছিল তোমাকে এগিয়ে আনতে। কোথায় রমেশ? এইসব তুমি কি বলছো? তুমি কেন রমেশকে পাঠাতে গেলে? আমি তো অন্য রাস্তা দিয়ে চলে এসেছি। এখন আমার ছেলে কোথায় গেল? এইসব তুমি কি বলছো? এখন আমার ছেলে কোথায় ঘুরছে? তাড়াতাড়ি নিয়ে এসো। এইরকম কথা শুনে তখন রমেশের বাবা ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। আর এই ঘটনাগুলো এক ভূত বুঝে গিয়েছিল। আমার কত বড় সুযোগ হয়েছে। ছেলে বাবাকে হারিয়ে ফেলেছে আর বাবা ছেলেকে হারিয়ে ফেলেছে। এখন বাবা সেজে আমি ছেলের কাছে যাব, ওর বাবার রূপ বদল করে গিয়ে গান মাতাবো। এইরকম বলে তখন সেই আত্মাটি রমেশের বাবার রূপ ধরে আর রমেশের বাবার মতো রমেশের কাছে এগিয়ে যায়। সেই ভয়ানক আত্মাটি একেবারে রমেশের সামনাসামনি গিয়ে দাঁড়ায়। রমেশ বুঝতেই পারল না এটি একটি আত্মা। একই রমেশ, জঙ্গল দিয়ে ঘুরছো আর বৃষ্টির মধ্যে ভিজতেছো কেন? বাবা, তোমার এত দেরি লাগে কাজ সারতে? আমি তো তোমাকে নিতেই আসছি, বাড়ি চলো।
হ্যাঁ বাবা, বাড়ি তো যাব। আমাদের পিছন দিকে একটি রাস্তা আছে, সেইটি দিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে পারবো। এখন বরং চলো। না বাবা না, রমেশ যাস না, ওটি একটি আত্মা। এখানে চলে আস রমেশ, চলে আস, আমি তোর আসল বাবা। এটি একটি আত্মা, রমেশ পিছিয়ে যা। দেখলি রমেশ, দেখলি, এটি একটি ভয়ানক আত্মা ছিল, আমি চলে আসতেই চলে গেছে। হ্যাঁ বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না আসলে ওই আত্মাটি হয়তো আমাকে মেরে ফেলতো। এখন তাহলে বাড়িতে চলো। এরপর রমেশ আর রমেশের বাবা দুজনেই বেঁচে ফিরল তাদের বাড়িতে। আর এই ছোট্ট গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।